নমস্কার বন্ধুরা, চলে এলাম বিয়েবাড়ির স্টাইলে কাতলা কালিয়া নিয়ে। এখানে আমি 4 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে নেব। নুন আগে প্রথমে হলুদ দিয়ে দেব, তারপরে আমি নুন দেব। নুনটা অল্প করেই দেব, কারণ মাছের মধ্যে বেশি নুন ঢুকে গেলে কিন্তু আবার ভালো লাগে না খেতে। সেই জন্য আমি অল্প করে নুন দিয়েই 4 পিস মাছ ম্যারিনেট করে নেব। প্রতিটা মাছেই ধরে ধরে খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নিতে হবে, যাতে মাছের ভেতর পর্যন্ত ঢুকে যায় মশলাটা। কড়াই বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল মাছগুলোকে ভাজার জন্য। আমি 4 পিস মাছ ভাজবো, সেই আন্দাজে আমি তেল দিয়েছি। আমি কখনোই ছাঁকা তেলে মাছ ভাজি না। আপনারা যেরকম লাগবে আপনাদের তেল সেরকমভাবে নিয়ে নেবেন। কড়াইটা মাছ ভাজতেই বলুন আর রান্না করতেই বলুন বড্ড পুড়ে যায়, কেন আমি জানি না। যদি এর কারণ জানা থাকে আমাকে কমেন্ট বক্সে প্লিজ কমেন্ট করে জানাবেন। তো মাছগুলোকে ঢাকা দিয়ে দিয়ে আমি ভেজে নেব। চার পিস মাছ আমি গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলোকে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, তো আমি উল্টিয়ে দেব আর এক পিঠ ভাজার জন্য। একটু ভালোভাবে ভেজে নেব, কারণ মাছের কালিয়ার ক্ষেত্রে মাছগুলো একটু ভালোভাবে ভেজে নেওয়া দরকার। মাছের যদি ঝোল করতাম তাহলে কিন্তু এত কড়া করে ভাজতে হতো না, ওটা হালকা করে সাঁতলে নিলেই হয়। একটা পেস্ট করব মশলা। পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। একটা লঙ্কা নিয়েছি, অর্ধেক টমেটো আর পেঁয়াজ। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলোকে আমি একটা বাটিতে তুলে নেব। এবার কড়ার মধ্যে দিয়ে দেব আমি অল্প একটু ঘি। অনেকটা ঘি দেব না, অল্প একটুই দেব। হাফ চামচ করে আমি দুবার দিয়েছি, মানে একটা চামচ আমি ঘি দিলাম। এবার পেস্ট করা মশলাটা এর মধ্যে দিয়ে দেব, ঘিটা একটু গরম করে। ঘিটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব পেস্ট করা মশলাটা। আমি এটা মিক্সিতে বেটেছি, আপনারা শিলে ইচ্ছা হলে বাটতে পারেন। ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মিক্সির বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। এইবার এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। আমি 1 টেবিল স্পুন দিয়েছি, আপনারা যতটা লাগবে দিয়ে নেবেন। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। মশলাটাকে এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে আমি কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। নুন আর ঝালের স্বাদটা আপনারা আপনাদের জিভ অনুসারে দেবেন। ভালো করে নুনটা মিশিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু চিনি, স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য। খুব ভালো করে মশলাকে এবার সব মশলা দেওয়া হয়ে গেছে বলে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে।
আর মশলাটায় কিন্তু অতটা জলও আর নেই, কারণ মশলাটাকে ভালো করে কষিয়ে কষিয়ে জলটা শুকিয়ে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। যতটা গ্রেভি খাবেন ততটা জল দেবেন। আমি কম জল দিয়েছি, কারণ আমি এটা মাখা মাখা করব। ঝোলটা ফুটে উঠলেই আমি মাছগুলো দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠেছে, মাছগুলোকে দিয়ে দিলাম। ভালো করে ঝোলের মধ্যে মাছগুলোকে আমি একটু ডুবিয়ে ডুবিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব অল্প একটু গরম মশলার গুঁড়ো। দেখা হচ্ছে সার্ভ করার পরে। তো বন্ধুরা, আজকের রেসিপি একদম রেডি, কাতলা মাছের কালিয়া। যদি ভালো লেগে থাকে রেসিপিটা, তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, প্রচুর সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল শতদ্রুজ কিচেন। যদি কোনো রেসিপি বা যদি কোনো ব্লগ দেখতে চান, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এইটুকুই। নমস্কার, ভালো থাকবেন।